আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বেগুন গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর বেগুন এসেছিল আমার বাগানে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই অগস্ট মাসে আমার বাগানে বেগুন গাছের কি অবস্থা। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এবছর দেখা যাচ্ছে আগস্ট শেষ হতে না হতেই কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। মনে হচ্ছে গাছে এত ফুল এসেছে, এগুলো ঠিকমতো বড় হওয়ার সময় পাবে কিনা। তারপরেও যেহেতু অনেক ফুল রয়েছে, সেজন্যই কিছুটা যত্ন তো আমাদের করে যেতেই হবে। সেই উদ্দেশ্যেই যেহেতু আমি কয়েকদিন না থাকাতে, আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিউয়ার, আমার বেগুন গাছের অনেক ফুল ঝরে গেছে। সেটা যদিও আমি খাবার দিয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু পানি ছিল না, বৃষ্টি ছিল না, গাছগুলো থেকে অনেক ফুল ঝরে গেছে। মাশাআল্লাহ অনেক বড় বড় বেগুন আসছে এবং এখনও আসবে। এই 7 দিন বা 10 দিনের গ্যাপ একটা গাছের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি। সে সময়টাতে যদি নিয়মিত পানি এবং একটু খাবার দেওয়া যেত, তবে হয়তো যে ফুলগুলো ঝরে গেছে সেগুলো ঝরাটা বন্ধ থাকতো এবং এখনও অনেক ফুল ঝরা শুরু করেছে। সেজন্যই ভাবলাম যে একেবারে প্রথমের মতো, কারণ এখনও সময় রয়েছে। যারা ভাবছেন, অনেক আপুই ভিডিও দেখেছি যে অনেকেই হয়তো একটু ঠান্ডা দেখে ভাবছেন যে ওয়েদারটা মনে হয় গেল। আসলে আশা করা যায় আরও 2-1 বার খুব গরম পড়বে, 26-27 এমন হবে তাপমাত্রাটা। তো সেই এরকম একটা গরম পেলে যে গাছগুলো এখনও ছোট ছোট আছে বা ফুল আছে, সেগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পাবে। আমি এই ছোট বেগুনগুলোকে আরও একটু বড় হওয়ার সময় দেব এবং সেই সাথে আজকে একটা বেগুন কেটে নেব। যদিও এই বেগুনটা মোটামুটি আরও বড় হতো, তারপরও এই সময় একটু কেটে নিই। আর দেখা যাবে যে ছোট ছোট অনেক বেগুন বেরোচ্ছে, সেগুলো একটু বড় হওয়ার সুযোগ পাবে। আর আজকে যে কাজটি করব, দেখলাম যে বেগুন গাছের নিচের মাটিটা একেবারে শক্ত হয়ে গেছে, একেবারে টাইট হয়ে গেছে। আসার পর যদিও আমি পানি দিয়েছি, কিন্তু কোনো প্রকার খাবার দেইনি। তবে 8 থেকে 10 দিন আগে আমি এখানে ভালো পরিমাণে সার দিয়ে গিয়েছিলাম এবং কম্পোস্ট সার, সবজি পচা, সেগুলো সব পচে মাটির সাথে মিশে গেছে। তো যেহেতু একটা টাইট হয়ে গেছে, এখানে একটু খুঁড়িয়ে দেই যাতে একটু বাতাস চলাচল করতে পারে এবং গোড়াটা যেমন আমরা প্রথমবার করি গাছগুলোকে একটু এয়ার সার্কুলেশন করার জন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে দিচ্ছি। আর এ সময় যেহেতু আগস্ট মাসের শেষ, আজকে সম্ভবত 28 তারিখ, হ্যাঁ আজকে 28 তারিখ, তো এ সময় কিন্তু আমাদের গাছে এখনও যে ফলগুলো আসা শুরু করছে বা ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, আশা না ছেড়ে সেগুলোকে নিয়মিতভাবে আমাদের খাবার দিয়ে যেতে হবে। এখানে আমি সে উদ্দেশ্যেই গাছে একেবারে মাটি খুঁড়িয়ে দিয়েছি, গাছের পাতা কেটে দিয়েছি, ভালো পরিমাণে পুরনো হলদে হয়ে যাওয়া পাতাগুলোকে কেটে দিয়েছি যাতে আর নতুন করে ফুলগুলো ঝরে না পড়ে। এবং সেখানে আমি চেষ্টা করব কিছুটা এক্সট্রা খাবার দেওয়া, যে খাবারগুলো একেবারে ডাইরেক্ট আমার মাটির সাথে যে গাছের ফুলগুলো পড়া থেকে রোধ করবে এবং সেগুলো খুব দ্রুত ফলে পরিণত হবে। এখন খুবই হালকা দেখা যাচ্ছে, যখন পাতাগুলোকে কেটে দিয়েছি তখন ভালো লাগছে দেখতে। আসলে এখন আমার টবেও কিন্তু অনেক ভেতরে, যেগুলো গ্রিন হাউসের ভেতরে রেখেছি, সেখানেও কিন্তু আমার অনেক বেগুন গাছ রয়েছে। সেখানকারগুলি মোটামুটি ভালো আছে, সেগুলোকেও পানি মাটি মোটামুটি দিয়ে গিয়েছিলাম, নিচে টব দিয়ে বড় বড় করে, সেখানে যেন শিকড়টা অ্যাটলিস্ট ভেজা থাকে, সেই উদ্দেশ্যে একটু বড় বড় টবে এই ছোট টবগুলোকে রেখে গিয়েছিলাম। সেজন্যই মোটামুটি গাছগুলো এখন পর্যন্ত বেঁচে আছে এবং নতুন নতুন প্রচুর বেগুন আসা শুরু করেছে। এবং যে বেগুনগুলো এসেছে আলহামদুলিল্লাহ, সেগুলো প্রত্যেকটাই কিন্তু হেলদি, মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এখানেও বড় বড় এবং অনেক ফুল, ছোট ছোট বেগুনগুলো, এবং কিছু গাছে একেবারে ফুল নেই, সবগুলোই বেগুনে পরিণত হয়েছে একেবারে। আর আমি যেহেতু একটু মাটি কম দিয়ে দিয়েছিলাম, সেজন্যই গাছের নিচের গোড়ার থেকেই কিন্তু বেগুনগুলো ধরা শুরু করেছে।
এবছর মাশাআল্লাহ আমার বাগানে মোটামুটি ভালোই বেগুন হচ্ছে, তবে যে পরিমাণ ফুল এসেছে সেগুলো যদি ফলে পরিণত হয় তবে কিন্তু বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। এই অবস্থায় আমি আজকে প্রায় চেষ্টা করি পানির সাথে এপসম সল্ট মিশিয়ে দিতে। আজকেও এপসম সল্ট 1 মুঠ এবং কলার খোসা পচানো যে পানিটা আমার রয়েছে সেটা, তারপরে চিকেন ম্যানুরটাকে আমি 2 দিন আগে বাকেটের মধ্যে 3 থেকে 4 মুঠ নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা গাছের জন্য খুবই উপকারী, শিকড়গুলোকে স্ট্রং করে এবং আমরা গাছ যখন লাগাই তখন কিন্তু আমরা চিকেন ম্যানুরটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে দিই, সেগুলো আস্তে আস্তে তারা স্লোলি রিলিজ করে। কিন্তু যখন আমরা চিকেন ম্যানুর 2 মুঠ বা 3 মুঠ ভিজিয়ে একটা বাকেটে রেখে দিই, সেই ম্যানুরটা যখন একেবারে লিকুইড হয়ে যায় সেটাকে একটু নেড়ে তারপর যদি সেই পানিটা গাছের গোড়ায় দেওয়া যায় তবে কিন্তু খুব উপকার হয় এবং ডাইরেক্টভাবে সেটা গাছে মানে বেড়ে ওঠাতে সহযোগিতা করে। এখানে আমার তরমুজগুলো মাশাআল্লাহ খুব দ্রুত বেড়ে উঠছে। আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব যখন হারভেস্ট করব। এখানেও অনেক ফুল, এগুলো যেন ফলে পরিণত হয়, সেজন্যই আজকে এই কাজটি করব। আজকে আমি নিয়ে এসেছি, প্রথমে একটু পানি দিয়েছি, একেবারে মাটিটা খড়খড়া হয়ে আছে, সেখানে পানির সাথে মিশিয়ে রাখা চিকেন ম্যানুর, এপসম সল্ট এবং কলার খোসা এখানে একেবারে ভেজানো, একেবারে এটা ফসফরাস এখানে সব রয়েছে। আমি আজকে আর সবজি পচা পানিটা দিচ্ছি না, এখানে ম্যানুরটা দেওয়ার উদ্দেশ্যে ম্যানুর আর চিকেন ম্যানুর আর এপসম সল্ট আর কলার খোসা এটা আমার গাছগুলোকে দ্রুত বেড়ে উঠতে সহযোগিতা করবে, এই উদ্দেশ্যেই দিয়ে দিলাম। যাদের বেগুন গাছে এখনও ছোট ছোট ফুল আসা শুরু করেছে, হাল না ছেড়ে ইনশাল্লাহ এগুলো বড় হওয়ার সময় পাবে, সেই উদ্দেশ্যেই এগুলোকে খাবার দিয়ে যাবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে আমার বেগুন গাছের আপডেট শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইকস কমেন্টস বরাবর মতো শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।